চলুন আমরা দেখে নিই কী সমস্যা হচ্ছে। স্টার্ট করার পরে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আপ ডাউন এবং মিসিং প্রবলেম। চলুন দেখি আমরা এসব ট্যাঙ্ক খুলে নিই। ট্যাঙ্ক ওপেন করা হয়ে গেছে। ট্যাঙ্ক ওপেন করা হওয়ার পরে আমরা ইঞ্জেক্টর, টোটাল বডি সব ঠিকঠাকভাবে টোটাল বডি খোলার সময় আমরা খুব সাবধানে খুলব এবং দেখে নেব কী সমস্যা আছে না আছে। এবং যে টোটাল বডি যে জ্যাকগুলো দেখছেন, এই জ্যাকগুলো আমাদেরকে খুব সাবধানে খুলতে হবে এবং এত সাবধানে খুলতে হবে যে কোনো পিন যেন নষ্ট না হয়ে যায়। এভাবে চাপ দেবেন, চাপ দেওয়ার পরে হালকা করে টান দেবেন, বেরিয়ে আসবে এবং টোটাল বডিটা ভালোভাবে বেক করে নিয়ে এলাম আমরা বাইরে। দেখেন কত নোংরা, প্রচুর পরিমাণে নোংরা, এত নোংরা হয়েছে যে সেই জন্য আমাদের মিসিং প্রবলেম আসছে। চলুন আমরা এটা পরিষ্কার করে নিই। পেট্রোল দিয়ে করে নেব আমরা। এটা যদি আমাদের কোনো স্প্রে থাকতো WD-40 বা টোটাল ওয়াশ, তাহলে খুবই সুন্দর হতো আমাদের কাছে। এখন পেট্রোল আছে, পেট্রোল দিয়ে আমরা ওয়াশ করে নিই ভালোভাবে। আমরা চারিকোল, ভেতর, বাহির টোটালটাই আমরা ভালোভাবে ধুয়ে নেব পেট্রোল দিয়ে এবং ঠিকঠাকভাবে ক্লিন করে নেব। ক্লিন করার পরে আমরা এয়ার প্রেশার দিয়ে শুকিয়ে নেব। এয়ার প্রেশার মারার পরে আমরা দেখেন কত সুন্দর হয়েছে, আমাদের পরিষ্কার একবারে চকচক হয়ে গেছে, মনে হচ্ছে যে নিউ। আমরা এটাও খুলে নেব তার সঙ্গে। খোলার পরে এটা দেখেন এতটা কত ডাস্ট হয়ে গেছে। এটা খোলার পরে আমাদের এটা খুব জরুরি দরকার খোলা। এটাতে আমাদের জল ঢুকে থাকে, জল ঢোকার কারণে আমাদের এটাতে মিসিং প্রবলেম হয়। এবং ইঞ্জেক্টর, টোটাল বডি আমাদের ক্লিন করা হয়ে গেছে। দেখেন কত নোংরা, প্রচুর পরিমাণে নোংরা, প্রচুর নোংরা বেড়েছে। মনে হচ্ছে যে আমরা চেন ক্লিন করেছি। চেন ক্লিন করলে ঠিক এরকমের নোংরা বেরোয় আমাদের। পেট্রোলটা পুরো একদম নষ্ট হয়ে যায়। আমরা এটা ফিটিং করে নেব। ফিটিং করার সময় আমরা সকলে খেয়াল করবেন, এখানে একটা প্যাকিং আছে, প্যাকিংটা অবশ্যই দেবেন। প্যাকিংটা না দিলে আমাদের অনেক সমস্যা হতে পারে। সম্পূর্ণ স্ক্রুগুলো আমরা ঠিকঠাকভাবে টাইট করে নেব। টাইট করার পরে আমরা যে টাইট করে নেব, আমরা ভালো করে চেক করে নেব স্ক্রুগুলো ঠিকঠাক টাইট হচ্ছে কি না। চলুন আমরা দেখি এবার গাড়িতে ফিটিং করি। টোটাল বডিটা খুবই সাবধানে ফিটিং করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ফিটিং করার সময় খুবই সাবধানে করবেন। ইঞ্জেক্টর আছে, ইঞ্জেক্টরটা অনেকে কী করে খোলার সময় বা লাগানোর সময় ভেঙে যায়। এই যে ওয়্যারগুলো, যে জ্যাকগুলান আছে, জ্যাকগুলানও খুবই সাবধানে লাগাবেন। লাগানোর সময় খেয়াল করবেন যে জ্যাকগুলান কোনোভাবে লুজ করছে কি না। প্রথমত আমরা এই দিকটা ঢুকে নিলাম। ঢুকে নেওয়ার পরে আমরা খুব সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে আমাদের টোটাল বডি ফিটিং করার পরে যে ওয়্যারগুলান আছে এবং ওয়্যারের জ্যাকগুলান লাগিয়ে দিলাম। আমরা দুমাথায় স্ক্রু টাইট করে দিলাম। টাইট করার পরে যে আমাদের যে অ্যাক্সেলেটার তার এক কেবিল আছে, অ্যাক্সেলেটার কেবিলটা ফিটিং করে নিলাম। ফিটিং করার পরে আমাদের যে উইরোটো আছে, এই উইরোটোটা ফিটিং করবো। এবার ফিটিং করা অলরেডি আমাদের কমপ্লিট এবং এখানে দুটো 10 নম্বর নাট আছে, 10 নম্বর নাটগুলো আমরা লাগিয়ে দিলাম। লাগানো হয়ে গেছে আমাদের, দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে এবং ফিটিংও হয়ে গেছে। আর আপনারা কিছুক্ষণ দেখেন, দেখানোর পরে আমাদের গাড়িটা অলরেডি খুব সুন্দর স্মুথভাবে চলবে, কোনো সমস্যা হবে না। এবং ফিটিং করার পরে আমরা ট্যাঙ্কিটা বসে নিই। আমাদের ফুয়েল ট্যাঙ্ক ফিটিং হয়ে গেছে। ফিটিং করার পরে আমরা যে ফুয়েল পাম্পের যে জ্যাকটা আছে, জ্যাকটা লাগিয়ে নিলাম। জ্যাকটা লাগানোর পরে আমরা স্টার্ট করে দেখবো এবার গাড়িটা কেমন চলছে। আপনারা দেখুন, এবার আপনারা স্টার্ট করার পরে দেখুন কত স্মুথ, খুব সুন্দরভাবে চলছে। কোনো রকমভাবে মিসিং প্রবলেম, আপনাদের এরকম মিসিং সমস্যা হলে আপনারা করতে পারেন।